সালামু আলাইকুম। 2026 সালে যারা কানাডাতে স্টাডি পারমিট নিয়ে আসার প্ল্যান করতেছেন তাদের জন্য জরুরি নির্দেশনামূলক কিছু তথ্য আজকে শেয়ার করব। বিশেষ করে কানাডাতে ডিগ্রি বেস যেগুলো প্রোগ্রাম সেগুলোর বাইরে ডিগ্রি বেস বলতে এখানে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি ডিগ্রি এই তিনটি ক্যাটাগরি ছাড়া অন্য যে কোনো প্রোগ্রামে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, গ্রাজুয়েশন ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, জেনারেল ডিপ্লোমা অথবা এর বাইরে যদি কোনো কোর্স সিস্টেমের প্রোগ্রাম থাকে সেগুলোতে যদি কেউ পড়তে আসেন তাহলে অবশ্যই ইলিজিবল অকুপেশনে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। ইনএলিজিবল অকুপেশনে আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনি পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না। এই কারণে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কোনো কারণে যদি আপনি ইনএলিজিবল যেটা এলিজিবল না সেই ধরনের কোনো প্রফেশনে পড়তে আসেন তাহলে আপনার স্বপ্নটা আর স্বপ্ন থাকবে না, দুঃস্বপ্নে পরিণত হবে। এই ধরনের কোনো কেসে যদি কেউ পড়ে যান তাহলে তাদের কাজ হলো কোনো একটা ডিগ্রি প্রোগ্রামে কনভার্ট হওয়া। সেক্ষেত্রে আপনি হয়তো বা কানাডাতে চলে এসেছেন কোনো একটা কোর্স অপশনে বা যে কোনো একটা অপশনই হোক না কেন, তো পরবর্তী সময়ে আপনি ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি যেটা আপনার সাথে এলিজিবল হয়, যেটা আপনার সাথে ম্যাচিং করে সে ধরনের কোনো একটা প্রোগ্রামে আপনি কনভার্ট হয়ে যাবেন, তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না। তো আজকে আমরা মূলত যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো যে 2026 সালের জন্য ইলিজিবল লিস্টের যে বিষয়টি প্রত্যেক বছরই কানাডা গভর্নমেন্ট আপডেট করে যে ওই বছরের জন্য কোন কোন অকুপেশনগুলো ইলিজিবল থাকবে, যেগুলোর সাথে রিলেট করে পড়াশোনা করতে আসলে স্টুডেন্টরা পড়াশোনা পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য ইলিজিবল হবে। তো 2025 সালের জন্যে যে টপিকস বা যে সিআইপি কোডগুলো অ্যাভেলেবল ছিল, যে সিআইপিগুলো অথরাইজড ছিল সেগুলোই থাকতেছে। কানাডা এটাই মূলত মেসেজ দিচ্ছে যে কানাডা ফ্রিজেস ফিল্ডস অফ স্টাডি ফর পিজিডাব্লিউপি ইন 2026। তো 2026 সালে নতুন কোনো পরিবর্তন আসতেছে না। আগে যে লিস্ট তারা পাবলিশ করেছিল ইলিজিবল ফিল্ড অফ স্টাডি সেই রিকোয়ারমেন্টগুলো বহাল থাকতেছে, যেটা আপনাদের জন্য একটা মেসেজ যে এই বছরে পরিবর্তিত কোনো নতুন ডিপার্টমেন্ট আছে কি না সেইটা কিন্তু থাকতেছে না। তো যারা ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি ডিগ্রি এগুলোর বাইরে অন্য যে কোনো পড়াশোনা করতে আসবেন তারা অবশ্যই এই এলিজিবল ফিল্ড অফ লিস্ট এটা ম্যাচিং করে তারপরে আপনি অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য আবেদন করবেন। অ্যাকসেপ্টেন্স লেটার পেলে তারপরে ভিসার আবেদন করবেন, যাতে করে আপনি মিসগাইডেড না হন। এই জন্যই তথ্যগুলোতে সহযোগিতা করার আমরা প্রয়াস পেয়েছি। এরপরে যারা এখানে পিএইচডি প্রোগ্রামে আসতে চাচ্ছেন, পিএইচডি প্রোগ্রামের জন্য কিন্তু এখন কানাডা গভর্নমেন্ট নতুন উদ্যমে ব্যাপক একটা সহযোগিতা করতেছে। অল্প সময়ের মধ্যে তাদের ভিসাগুলো প্রসেস হবে। আপনার কাজ হলে আপনার জায়গা থেকে আপনি আপনার যোগ্যতার আলোকে কোনো ইউনিভার্সিটির প্রফেসর হোক, যেখানে যেভাবে হোক না কেন অ্যাপ্রোচ করে ফান্ড ম্যানেজ করা, সুপারভাইজার ম্যানেজ করা, তাহলে পরবর্তীতে সেটার রেফারেন্সে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে ভিসার আবেদন আপনি করতে পারবেন। তো ভিসার আবেদনটা আপনারা নিজেরাও করতে পারেন, প্রফেশনাল সার্ভিসের মাধ্যমে করতে পারেন, যেটা আপনারা বেটার মনে করেন। মাস্টার্স প্রোগ্রামের জন্যেও এখানে বর্তমানে এখন হচ্ছে